কানাডায় যারা পড়াশোনা করতে চান বা করতে আসবেন, পড়াশোনা করতেছেন অলরেডি, তাদের সবার লক্ষ্য হচ্ছে পড়াশোনাটা শেষ করেই পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটটা পাওয়া। তো রিসেন্ট একটি তথ্যে চলে এসেছে যে কানাডাতে পড়াশোনা পরবর্তী সময়ে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট আবেদন করার পরে অনেকগুলো কারণে সেই আবেদনগুলো নানা ধরনের সমস্যার মধ্যে পড়তেছে, সেগুলো রিফিউজ হচ্ছে, ডিলে হচ্ছে। কী কী কারণে এ ধরনের সমস্যা হচ্ছে সেই কারণগুলো নিয়ে মূলত আমাদের আজকের আলোচনাটি সাজানো। কানাডা এবং কানাডার বাইরে থেকে যে আজকে আলোচনাটি শুনছেন, খুব ভালো করে খেয়াল করবেন, টার্মস কন্ডিশনগুলো মেনে চলার চেষ্টা করবেন। কোনো একটা জায়গায় ঘাটতি থাকলে সেটার প্রপার এক্সপ্লেনেশন এবং সেটা কিভাবে মিট করা যায় সেটা নিয়ে এখন থেকে চিন্তা ভাবনা করুন। নতুন করে যারা কানাডায় আসবেন, শুরু থেকে যাতে আপনি কোনো কমপ্লায়েন্স ভায়োলেট না করেন, এই বিষয়গুলো আপনাদের খেয়াল করার জন্য আজকের আলোচনাটি খুবই আপনাদেরকে গাইড করবে। তো এখানে 10টি ফ্যাক্টরসকে মূলত আইডেন্টিফাই করা হয়েছে, যে ফ্যাক্টরসগুলোকে ফুলফিল না করার কারণে অনেকের পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশনটা রিফিউজ হচ্ছে বা ডিলে হচ্ছে, একটা জিওপার্ডাইজের মধ্যে পড়ে যাচ্ছে। তো এই আলোচনাটি ভালো করে খেয়াল করবেন, এখানে বিষয়গুলো আমরা ক্লিয়ারলি আইডেন্টিফাই করার চেষ্টা করেছি। তো আপনারা জানেন যে এখানে কানাডাতে পার্মানেন্ট রেসিডেন্ট হওয়ার ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে যে আপনি পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পাবেন, পেয়ে এখানে কানাডাতে জব করবেন বিশেষ বিশেষ সেক্টরে। বিশেষ করে আপনি যে রিলেটেড পড়াশোনা করেছেন সেই রিলেটেড জব অথবা যেগুলো ইন ডিমান্ড সেক্টর, সেগুলোতে যদি জব করেন তাহলে পরবর্তীতে পিআর হওয়ার সুযোগটা অনেক বেড়ে যাবে। কিন্তু আপনি যখন পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটে আবেদন করবেন, তখন আপনাকে ইমিগ্রেশন অফিসারের কাছে আপনার ইন্টেনশন দিতে হবে যে আপনি প্র্যাকটিক্যালি এখানে কানাডিয়ান জব মার্কেটে এক্সপিরিয়েন্স গ্যাদার করবেন এবং সেটা আপনার দেশে গিয়ে সেটা অ্যাপ্লিকেশনটা করবেন। আপনি যদি এখানে স্বপ্ন দেখেন যে সেটি শেষ করবেন, এরকম পরে আপনি পিআর হোল্ডার হবেন এবং আজীবন কানাডাতে থেকে যাবেন, এই ধরনের সন্দেহ তৈরি হলে কিন্তু সেক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটে অ্যাপ্লিকেশনটাও রিফিউজ হতে পারে বা আপনার তারা এখানে সন্দেহের চোখে দেখতে পারে। এই জন্য বিষয়গুলো খেয়াল করতে হবে, ছোটোখাটো মিস্টেক যাতে না হয়, ভালো করে এই বিষয়গুলো খেয়াল করতে হবে। প্ল্যানিং অ্যাহেড ফর ইউর পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন ক্যান রিডিউস দি রিস্ক অফ রিফিউজাল. Small mistakes or misunderstanding can affect your ability to qualify for post-graduation work permit. Over the past year and a half, the Canadian government has introduced several changes to post-graduation work permit eligibility. আগে কিন্তু এত ঝক্কি ঝামেলা ছিল না, জাস্ট গত 1.5 বছর ধরেই মূলত অনেকগুলো নিয়ম করা হয়েছে। কানাডার গভর্নমেন্টের উদ্দেশ্য হলো আপনাদেরকে পড়াশোনা শেষ করে আপনার দেশে ফেরত পাঠানো, যাতে করে তার দেশে টেম্পোরারি রেসিডেন্টদের সংখ্যা কমে যায়। তো যার কারণে আপনি আবার এখানে থাকতে চাচ্ছেন, সুতরাং আপনাকে রয়েছেই থাকতে হবে। দি পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট ইজ অ্যান ওপেন ওয়ার্ক পারমিট ইস্যুড টু কোয়ালিফাইং ইন্টারন্যাশনাল স্টুডেন্ট গ্রাজুয়েট ফর কানাডিয়ান পোস্ট সেকেন্ডারি ইনস্টিটিউশনস। তো এটা হচ্ছে একটা খোলা পারমিট বা ওপেন ওয়ার্ক পারমিট। এটা দিয়ে আপনি কানাডার যে কোনো জায়গাতে বসবাস করে আপনার পছন্দ